ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আমি এখন চা আর আলুর চিপস নিয়ে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন চা খাই না, একবারে স্নান সেরে তারপর চা খাই। আর আজ জানো তো, সকাল থেকে মনটা ভীষণ ভালো আছে, ভীষণ ফুরফুরে আছে মনটা। ভালো থাকারই তো কারণ আর তো কিছুদিন পরে মা আসছেন। আগামীকাল হচ্ছে জিতা অষ্টমী। গত বছর পর্যন্ত জিতা অষ্টমী থেকে আর পুরো 15 দিনের দিন দুর্গা অষ্টমী হতো, কিন্তু এই বছর সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টো হবে। পুজো হবে ঠিকই, পুজো তো হতেই হবে, কিন্তু জানি না গত বছরের মতন এই বছর তো আর সেটা হবে না। তবুও মনে যেন ভীষণ আনন্দ। এবছর মহালয়ার পর থেকে 35 দিনের দিন দেবীর বোধন হবে। সবই উল্টো, বললাম না। ঠাকুমার আমল থেকে যা কখনো হয়নি, ঠাকুমা কি তার ঠাকুমার আমল থেকেও যা হয়নি, এবছর সেটাই হচ্ছে। মানে 20-20 করে দেখিয়ে দিল যে আমি কি করতে পারি। সালটা যে 20-20, প্রথমে ভেবেছিলাম যে খুব ভালো যাবে, কিন্তু 20-20 যে এরকম বিষময় সাল হবে সেটা এবছর সবাইকে টের পাইয়ে দিল। তবু মনে প্রচন্ড আনন্দ। আর আগামীকালই তো জিতা অষ্টমী। আর এই জিতা অষ্টমীর দিন জানো, তখন আমি খুবই ছোট, প্রচন্ড বাচ্চা। অনেক ভোর উঠতাম, মা, মাসি, পিসি সবার সাথে একসাথে মিলেমিশে চিড়ে খেতাম। মা চিড়ে ধুতো, পিসি নারকেল কুড়তো, কোনো পিসি হয়তো মিষ্টি ঠিক করতো, কেউ হয়তো তোমার জিলাপি বিলাপি মিষ্টি বাকি যেসব সেসব ঠিক করতো, কেউ দই বের করতো। এরকম করে এক একজন এক এক কাজে ব্যস্ত থাকতো। কারণ সেদিন খুব ভোরে, অনেক ভোরে, কাক ভোরে চিড়ে খেতে হয়। মানে যারা উপোস থাকেন, জিতিয়াটা যারা করেন, আমার মাও করতেন জানো, কিন্তু মা আজ 2 বছর হলো আর পাচ্ছে না করতে, প্রচন্ড কষ্টের তো, সেজন্য মা আর করতে পারে না। এটাকে বড় সাধ বলে। তো সেই দিনগুলো প্রচন্ড রকম মিস করি। আমরা সবাই খুব ভোরে উঠে সেই চিড়েটা খেতাম। তারপর আমার যেসব দুটো দাদারা আছে, সেসব দাদারা চলে যেত কি জন্য বলতো, সেই দিনটা হচ্ছে চোখ চাঁদা করতে চলে যেত। যার যা বাগানে যা নতুন কিছু ধরতো ফলতো সেসব নিয়ে চলে আসতো। কি আনন্দ যে হতো। আর আমাকে কেউ কেউ দাদা সাথে নিত, কারণ আমি তো তখন ছোট। আমি কি করতাম জানো, কেউ চলে এলে পাহারাদারের কাজ করতাম। আমি হয়তো পাহারায় থাকতাম। আমি তাদের আওয়াজ দিতাম যে চলে আসছে, তোমরা সতর্কে থাকো, তোমরা এবার চলে আসো, গাছ থেকে নেমে পড়ো। তো এইরকম হচ্ছে আগামীকালের ভোরটা, যে ভোরটাকে প্রচন্ড রকম মিস করছি। আমি অনেক বছর পর গত বছর আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তাই মাও বলছে যে এবছর কি আসতে পারবি না, কিন্তু আমি এবছর আসতে পারলেও হবে কি, আমার পিসিমণিরা বাকিরা তো কেউ আসতে পারবে না, আমার দুটো দাদারা আসতে পারবে না। তো সেই জন্য আর ইচ্ছা থাকলে তো হয় না। যার জন্য সকাল থেকে মনটা কিন্তু ভীষণ আনন্দে আছে। কথাগুলো ভাবতে ভাবতে দেখবে সুখের স্মৃতি মানুষ ভাবতে ভাবতে অনেক দূরে চলে যায়, আর মনটা খুব ফুরফুরে, খুব আনন্দে ভেসে ওঠে। আর আমার বাড়ির কাছাকাছি যেন অনেক কাশফুল ফুটেছে। এই কাশফুল দেখে মনটা আরো আনন্দে ভরে ওঠে। কাশফুলের সৌন্দর্য দেখে মনে মা দুর্গা আসার সেই প্রতিমা চোখের সামনে ভাসে। এতে গেল আবার আনন্দের খবর। এদিকে ব্যানার্জি বাবু ডিউটির থেকে এসেছেন, এখন স্নানে গেছেন। এদিকে ব্যানার্জি বাবুর কাজ দেখে আমি আজ হতভাগ। কেন জানো, এরাও বুঝছে, আমার কুকুর দুটোও বুঝছে, ওরাও গান নাচছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ব্যানার্জি বাবু এই কাজ করেছে। ব্যানার্জি বাবুর কি কাজ দেখে আমি আজ হতবাক। দেখবে চলো ব্যানার্জি বাবু কি করছে। আমার বন্ধু মাছটা একাই থাকে, যার জন্য বলেছিলাম যে ওর বন্ধু এনে দিতে। তো ব্যানার্জি বাবুর কাজ দেখো, কর্তামশাইয়ের কাজ দেখে আমি হতভম্ব। কি করেছে দেখো, কত মাছ এনেছে দেখো ওর বন্ধু করার জন্য আর জিওল মাছের ঝোল খাওয়ার জন্য। আমার বর জিওল মাছের ঝোল খেতে প্রচণ্ড রকম ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় আমি জিওল মাছ খাই না। দেখো কাণ্ড দেখো, ওর মাছদের সঙ্গে খেলছে। আমার বন্ধু মাছ আছে বড় জারে, আর বাকি দুটোই আছে যেগুলো নিয়ে এসেছে সেগুলো। দেখো কি কি নিয়ে এসেছে, কেমন ধরেছে দেখো। আমি মাছ ধরতে পারি না, আর কর্তামশাই দেখো কিরকম মাছ ধরেছে। দেখো মাছ জলে ঝাঁপ দিয়ে দিল। চলো একটু সামনে থেকে দেখি। আমার মাছদের পজিশন চেঞ্জ হচ্ছে। এই আমার পুরনো বন্ধু মাছ, যে 1.5 মাস আগে আমার বাড়ি এসেছে। আর এই হচ্ছে কই মাছ, যে যাবে নতুন জায়গায়। আমার বন্ধু মাছ যেখানে ছিল সেখানে যাচ্ছে এরা, আর বন্ধু মাছ যাবে তার নতুন বাসায়, কারণ এদের এক জায়গায় রাখা চলবে না। হ্যাঁ খেলছে তো, বড় জায়গা পেয়েছে যে। এগুলো কই, এই মাছগুলো নিয়ে এসেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি এগুলো খাবো না, এগুলোকে পালবো, কারণ আমার খুব শখ ছিল কই মাছ পালার। আর এখানে এগুলো আছে জিওল মাছ, এই মাছের ঝোল খাবে কর্তামশাই। এখন জিওল মাছ পাওয়া খুবই মুশকিল, আর এই টাইমে জিওল মাছ খাওয়াটাও খুব ভালো। এখন বলে নয়, সব সময়ই রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় তো জিওল মাছকে। আর দেখো বড় জায়গা পেয়ে চিরিং বিড়িং করছে। হ্যাঁ দেখো সবগুলো এক জায়গাতে আছে তো, সেই জন্য। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এই জারটাই মনে হচ্ছে ভেঙে দেবে। কতগুলো আছে? 4টে, 4 বন্ধু একসাথে, 4 মূর্তি। আমার বন্ধু মাছ ফ্রেশ জলে থেকে থেকে দেখো কত ফর্সা সুন্দরী হয়েছে। আর এইগুলো নিয়ে আসার পর, এরা তো আসার পর থেকেই এরকম কালো ভূতের মতো হয়ে আছে। আমি জানো তো ওই বড় জারের মধ্যে যখন আমার বন্ধু মাছটা ছিল, সেখানেই আমার কর্তামশাইকে বললাম যে এই মাছ যেটা নিয়ে এলে জিওল মাছ, একটা রেখে দাও, আমার বন্ধুর বন্ধু হবে। কিন্তু এই কালো মাছ এতটাই ডাকাত, আমার বন্ধু মাছকে কামড়ে দিয়েছে। অবশ্য আমার বন্ধু মাছও কিছু কম যায় না। দুজনের মধ্যে প্রচন্ড রকম ঝগড়া মারামারি অশান্তি হয়েছে, যার জন্য দুজনকে দেখো পৃথক করে দিয়েছি। দুজন দুদিকে আছে। সুন্দরী বন্ধু আমার একাই আছে, ও অন্য কাউকে পছন্দ করছে না। এদিকে ডাকাতগুলো দেখো কি করছে, সারাক্ষণ লম্প ঝম্প। এদের কি এক জায়গায় রাখা যায়? এই ডাকাতগুলো এতটাই দুরন্ত যে আমার সুন্দরী বন্ধুকে অনেক জায়গা ক্ষত করে দিয়েছে। সুন্দরী বন্ধু আমার অনেক কষ্ট পেয়েছে, যার জন্য ওদেরকে এক জায়গায় রেখেও আমি সরিয়ে দিলাম সঙ্গে সঙ্গ। সেটা অবশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ
ভিডিও করার মতন আমি সময় পাইনি, ততক্ষণে ওদের যুদ্ধ লেগে গেছিল প্রচন্ড রকম। সেই জন্য দেখো সঙ্গে সঙ্গে বন্ধুর কাছ থেকে সরিয়ে আলাদা করে দিয়েছি। দেখো কতটা মারপিট হয়েছে, দেখো ওদেরও পিঠে দাগ রয়েছে। আমার সুন্দরী বন্ধু কিন্তু কিছু কম যায় না। ওই বড় যে মাছটা দেখছো যার পিঠে দাগ রয়েছে তাকে আমার সুন্দরী বন্ধু দেখো এক কামড় বসিয়ে দিয়েছে। চলে এলাম রান্নাঘরে, করব চিংড়ি মাছের একটা রেসিপি। কড়াইয়ে চড়িয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি হালকা ভেজে তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ে দিলাম আরো কিছুটা তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কমন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। পেঁয়াজটা আমার মশলার সঙ্গে বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মশলাটা কষে নেওয়ার পর আমি একটু জল দিলাম, জল দিয়ে ফুটতে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। গ্রেভি ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। রান্না আমার অলমোস্ট ডান। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। আজকে লাঞ্চ মেনু জিওল মাছের ঝোল, পেঁপে আর কলা দিয়ে। অবশ্য এটা আমি খাই না, এটা আমার ছেলের জন্য আর বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য, কারণ আমার হাজবেন্ড জিওল মাছ খেতে প্রচন্ড রকম ভালোবাসে। আর করলাম আমার জন্য বেগুন ভাজা, মশলা চিংড়ি, চিংড়ি মাছের মশলা কারি। শুভ সন্ধ্যা। চলে এলাম ছেলের রুমে। ছেলে পড়ছে ছেলের রুমে, তো পড়ুক। চলো আমরা লিভিং রুমে যে গল্প করি, চলো। আজ সকাল থেকে দিনটা শুরুই হয়েছে আমার মাছ নিয়ে। তোমরা তো দেখলেই যে কর্তামশাই কি কাণ্ড করেছে। ও এরকমই করে। ওই দেখো যে কই মাছগুলো নিয়ে এসছে সেইগুলো এই জারটার মধ্যে আছে, যেটাতে আমার বন্ধু মাছটা ছিল। আর বন্ধু মাছ এখানে একটা ছোট জারের মধ্যে আছে, আর অন্য একটা বালতির মধ্যে আর একটা ওরই ছোট্ট বন্ধু আছে, যেটা ওর সঙ্গে রেখেছিলাম। মানে বন্ধুর সাথে যে মাছটা যুদ্ধ হচ্ছিল তাদেরকে আলাদা আলাদা করে রেখেছি। দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে কয়েকদিন পর ওদেরকে এক জায়গায় করে দেবো। ওই জন্য এখন আলাদা আলাদা করে রেখেছি, যে একটু ঠান্ডা হোক, শান্ত হোক, যাতে বাধ্য হয় কথা শুনে,
সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি। ঠান্ডা হলে ওদেরকে একসাথে রাখবো, দেখি কি করে। আর কইগুলো তো সব ওখানে আছে। আমি কিন্তু মাছ খাইনি, তোমাদেরকে তো বললাম যে আমি জিওল মাছ খাই না, আমি সব ধরনের মাছ খাই না। একমাত্র আমি রুই, কাতলা, ইলিশ আর চিংড়ি মাছটা পছন্দ করি। যে কোনো চিংড়ি, সে দেশি হোক, পাবদা হোক, গলদা হোক, যাই হোক। আর সেই জন্যই ব্যানার্জি বাবু ডিউটি থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর চিংড়ি মাছ আমার ছেলেরও প্রচন্ড প্রিয়, কারণ বাচ্চারা চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে। কারণ চিংড়ি মাছে যেহেতু কাঁটা থাকে না, সেই জন্যই বাচ্চারা চিংড়ি মাছটা খেতে বেশি পছন্দ করে। আর আমার তো চিংড়ি মাছ খুবই ভালো লাগে। আমি ওই চিংড়ি মাছ আর বেগুন ভাজা দিয়ে খেয়েছি, আর ওরা মাছের ঝোল দিয়ে খেয়েছে, আর মাছের ঝোল বেশ কিছুটা রাখাও আছে। আর আজ রাত্রিতে আমি ভাতই খাবো, রাত্রিতে ভাত করব, কারণ আগামীকাল হচ্ছে জিতা অষ্টমী, দিনটা আমি পালন করি। সেই জন্য আজকে রাত্রিতে ভাত খাবো। আর ওদের জন্য তো ঝোল করে রাখাই আছে, চিংড়ি মাছও যথারীতি আছে, শুধু একটু আমার জন্য ডিম ভাজা করে নেবো। আর ও যদি বলে কোনো কিছু ভাজা খাবো তাহলে করব, নয়তো শুধু ভাত আর ডিম ভাজা কি আলু সেদ্ধ এরকম কিছু একটা করে নেবো, কি আলু ভাজা যাই হোক। এখন আপাতত এদেরকে এখানেই রেখেছি, মানে এই জায়গাটাতে রেখেছি, এই জায়গাটাই। যদিও আমার ছেলে বলছে যে এখানে রেখো না, কারণ এখানে তো আমরা রাত্রিতে থাকি না, সেই জন্য বলছে এখানে মাছদেরকে একাই রেখো না, তাহলে ওরা ভয় পাবে, ভাববে কেউ নেই। দেখি এখন তো থাক এখানে, তারপর দেখা যাবে। আর এইদিকে আছে আমার ওরা দুজন, আমার বন্ধু আর ওই ডাকাতটা আছে, যেটা প্রচন্ড রকম দুরন্ত করে, দুষ্টু করে। মাছের সংখ্যা বাড়ছে। ফ্রেন্ডশিপ ডে রাত্রিতে আমার হাজবেন্ড যখন ডিউটি থেকে বাড়ি ফেরে, তখনই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে বন্ধু নামক আমার মাছটি আমার বাড়িতে এসে হাজির হয়েছে। সেই জন্যই, যেহেতু ও বন্ধুত্বের দিনে এসেছে, সেই জন্য আমার ছেলের নাম দিয়েছে বন্ধু। আর হাজবেন্ডকে তো বলেছিলাম যে বন্ধু আনতে, তো দেখো হাজবেন্ড কত বন্ধু নিয়ে এসেছে। তাই দিন দিন মাছ বাড়ছে, মাছের জার নেই। এই একখানা বড় জারি নিয়ে এসেছি বন্ধুর জন্য। এখন তো 4 জনকে এখানে রেখেছি, এবার বন্ধুর জন্য তো জায়গা দরকার, কারণ বন্ধু নিজের জায়গা ওদেরকে দিয়েছে। বন্ধু নিজে আছে এখন ছোট জায়গায়, দেখবে বন্ধু কোথায় আছে। দেখো, এই দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার বন্ধু। এ আজ 1-1.5 মাস আগে আমার বাড়ি এসেছে ফ্রেন্ডশিপ ডে রাত্রিতে। আর এই হচ্ছে সেই ডাকাত। দেখো দুজন যেহেতু আলাদা আলাদা আছে, সেই জন্য কত শান্ত। দেখো দুজন, এ এক ধারে, এ এক ধারে, কিন্তু এই দুটিকে যদি এক জায়গায় করে দিয়েছি, তাহলে আবার লাঠালাঠি, মারামারি, যুদ্ধ লেগে যাবে। এরকম করে কয়েকদিন এরা থাক, কয়েকদিন পর দেখি কি হচ্ছে। যদি দেখি যে এরকমই ঠান্ডা রয়ে যাচ্ছে দুজনই, যদি শান্ত হয়ে থাকে, তাহলে দুজনকে একটা জায়গাতে করে দেব। আর যদি এরকমই দুরন্ত করতে থাকে, তাহলে আলাদাই রাখতে হবে। বন্ধুকে দেখো, বন্ধু আমার ফ্রেশ জলে থেকে থেকে কত সুন্দরী হয়েছে। আর এই ডাকাতটা জানি না কোন জলে ছিল। দেখো ডাকাতের চেহারা, প্রচন্ড রকম দুরন্ত, প্রচন্ড ছটপটে। আর এখানে আছে আমার বাকি জনরা, খেলা শুরু করেছে। তোমরা তো দেখলে আমার 6 জন বন্ধুকে।
প্রথমজন বন্ধু ছেড়ে এখন 5 জন আরো নতুন বন্ধু। তো ফ্রেন্ডস, আজকের মতন আমি আমার বকবকানি এখানেই দি এন্ড করছি। তোমরা সব আমার প্রিয় 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 বন্ধুরা, তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।